নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন রাজ্য সফরে তখন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা। অন্যদিকে নরেন্দ্র মোদী আজকে তিনিও বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন তার সরকার এই আশাকর্মীদের জন্য, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি করেছেন। পাশাপাশি তার মুখে আজকে ব্যাক টু ব্যাক 3 দিন সন্দেশখালীর প্রসঙ্গ খুব পরিষ্কার। সন্দেশখালী ইস্যু, নারী নির্যাতন, নারী ক্ষমতায়ন, এগুলোকেই হাতিয়ার করতে চলেছে দু শিবিরই তাদের মতন করে। তৃণমূল, বিজেপি, বামেরা তারাও লাল পতাকা উঠেছে বহুদিন পর। সন্দেশখালীতে আমরাই দেখিয়েছিলাম। ভোট যুদ্ধে মোদির অস্ত্র নারী শক্তি বুঝিয়ে দিয়েছেন আজকে খুব পরিষ্কার করে। সন্দেশখালীতে ঘোর পাপ করেছে তৃণমূল, বলেছেন নরেন্দ্র মোদী। বাংলার উন্নয়নে তৃণমূল গ্রহণ, মহিলাদের উন্নয়নের প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। নারী শক্তিকে সামনে রেখেই ভোট কৌশল বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। মোটামুটি পরিষ্কার। বারাসতে মোদীর সভায় সন্দেশখালীর নির্যাতিতারা পৌঁছে গেছিলেন। মা বোনদের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্তে কথা, নির্যাতিতাদের পাশে থাকার বার্তা। কোথাও গিয়ে কি চাপে পড়েছে তৃণমূল সরকার? নজর রাখবো। যে কথা বলছিলাম, আলোচনা চালিয়ে নিয়ে যাবো। আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন আরো বেশ কয়েকজন। রয়েছেন সায়নদীপ মিত্র, বামেদের তরফ থেকে। সায়নদীপ, স্বাগত। বাইরে থেকে রয়েছেন, আমাদের নিউজ রুম থেকে রয়েছেন আশাকর্মী ইসমত আরা খাতুন, আপনাকে স্বাগত। এবং রয়েছেন সন্দেশখালীর নির্যাতিতারা ভার্চুয়ালি। এছাড়া যারা যারা ছিলেন আলোচনায় প্রত্যেকেই আছেন। অঞ্জনা বসু রয়েছেন, অরিন্দম সিনহা রয়েছেন, দেবজিৎ সরকার রয়েছেন অরিন্দম আচার্য। প্রত্যেকেই আরো একবার স্বাগত। আমরা যাবো একে একে, তবে তার আগে একটু ইসমত আরা খাতুন, আশাকর্মী, আপনার কাছে দিদি ছোট করে যাই। রাজ্য সরকারের ঘোষণা, আপনারা খুশি? আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন। আমরা দেখছি ভোটের যেহেতু একটা গরম হাওয়া তৈরি হয়েছে, ফলে রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়ন, নারীদের অধিকার সুরক্ষাকে আরও মজবুত করার জন্য উভয় সরকার অনেক কথা বলছেন। আমরা আজকে সকালেই দেখেছি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 750 টাকা ভাতা বৃদ্ধি ঘোষণা করেছেন। আমরা মনে করছি এই যে 700 টাকা, তার সঙ্গে 50 টাকা, ওই যে একটা কিছুর সঙ্গে একটু কিছু ফ্রি, এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই কর্মীদেরকে এইটুকু এই ধরনের 750 টাকা বৃদ্ধির মধ্য দিয়ে তাদের মান, তাদের মর্যাদা, তাদের অধিকারকে কত নগণ্য করে, কত সস্তা করে দেখা হচ্ছে। নাহলে 750 টাকা, এই হিসেবটা আমার মনে হচ্ছে যে এটা খুবই কার্পণ্য। ফলে রাজ্য সরকার 4500 টাকা দেয়, তার সঙ্গে 750 টাকা যুক্ত করেছেন। মানে এটা তো শ্রম কোড অনুযায়ী ন্যূনতম যে বেতন কাঠামো হওয়া উচিত সেটাও হলো না। সেটা তো হলোই না। আমরা দেখলাম এ রাজ্যের সরকার সিভিক ভলান্টিয়ার, তারাও ভলান্টিয়ার, তাদের ভাতা অনেক বাড়িয়ে দিলেন। আশাকর্মীও ভলান্টিয়ার। আশাকর্মী এ রাজ্যের বহু প্রকল্পের কাজ করে, বহু অতিরিক্ত কাজ করে। ভোটের ডিউটি, আবাস যোজনার ডিউটি, দুয়ারে সরকার, জনসংযোগ, এরকম বহু কাজ করে। বুঝতে পেরেছি, আসবো সায়নদীপের কাছে যাই। সায়নদীপ, কি মনে হয়, মানে এটা কি শুধুমাত্র ভোটের জন্য? আমি খুব পরিষ্কার করে দিই, আরেকটা তথ্য জানা দরকার। আমরা কিন্তু দেখেছিলাম 70,000 আশাকর্মী বাজেটের দিন তাকিয়েছিলেন টিভির সামনে কদিন আগে, রাজ্য বাজেট, সেখানে কিন্তু 1 টাকাও ঘোষণা করা হয়নি। সন্দীপ, ভোট এলেই মুখ্যমন্ত্রীর নাটক তো আমাদের কাছে পরিচিত। এখন সিভিক ভলেন্টিয়ারদের যে আমাদের দিদি বলছিলেন যে বেতনটা বাড়ানো হয়েছে বা ভাতাটা বাড়ানো হয়েছে, আশাকর্মীদের ক্ষেত্রে সেই পরিমাণ বাড়ানো হয়নি। কারণ সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা অনেক বেশি ভোট লুট করা যাবে, কিন্তু আশাকর্মীদের বা আশা দিদিদের ব্যবহার করে সেটা করা সম্ভব হবে না। 5250 টাকা সম্ভবত, উনি জানেন আমার থেকে অনেক ভালো, এই 750 টাকা বৃদ্ধি করার পর আশাকর্মীদের এখন বেতন হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর মাইনে বেড়েছিল কত? 80,000 টাকা। মন্ত্রীদের সব চোর মন্ত্রীগুলোর মাইনে বেড়েছিল কত? 40,000 টাকা। আর সেখানে আশাকর্মীরা যাদের উপর নির্ভর করে গ্রামীণ স্বাস্থ্য, মা শিশুদের স্বাস্থ্য, তাদের মাত্র মাইনে কত? 5250 টাকা। এই সরকারের আইন কি আছে শ্রম আইনে? 9200 সামথিং, সেটা হলো মিনিমাম মজুর দিতে হবে। আর সেখানে দাঁড়িয়ে আশাকর্মীরা পাচ্ছেন 5000 টাকা, আর তাকে বড়াই করে 700 টাকা বাড়িয়ে মুখ্যমন্ত্রী এখন ভোটের ঢাক বাজাচ্ছেন। সব ঢাক ফেটে যাবে। এই চোর মন্ত্রীরা যে টাকা লুট করেছে, সরকারি টাকা আইনি পথে, বেআইনি পথে, এই সব ভাড়ার ফেটে যাবে। আশাকর্মীরা রাস্তায় মানুষের কাছে সরাসরি প্রশ্ন, আশা করছি প্রশ্নের পাল্টা প্রশ্ন শুনতে হবে না, এতে প্রশ্নের উত্তরটা পাবো। আমার সরাসরি প্রশ্ন, যেটা দিদিও বললেন, আশাকর্মী যিনি আছেন, ভোট এসেছে, বা সায়নদীপ রাজনীতি করে, সায়নদীপও যে কথা বললো ভোট এসেছে তাই। আমি আর প্রশ্নটা করে নি, আমি প্রশ্ন করলাম না, আপনি উত্তর দিচ্ছেন, আবার প্রশ্ন করলে পাল্টা প্রশ্ন করছেন। আমি প্রশ্নটা করে নি। আমার প্রশ্ন হচ্ছে, নারী ক্ষমতায়নের কথা বলছে তৃণমূল কংগ্রেস। একটু পিছিয়ে যাই। তৃণমূল কংগ্রেস তখন কেন্দ্রের সরকার, তাদের মন্ত্রী রয়েছে, ইউপিএ 2, 2010 সাল,
রাজ্যসভায় যখন আলোচনা হলো, ভোটাভুটি হলো, তৃণমূল কংগ্রেসের মুকুল রায় সেকেন্ড ইন কমান্ড তৎকালীন, টুটু বসু কোথায়? তারা তো অংশগ্রহণ করেনি। কেন সেদিনকে তৃণমূল কংগ্রেস এড়িয়ে গেছিল যারা নারী ক্ষমতায়নের কথা বলে মুখে? নারীদের এবার উত্তর দেবো তো? হ্যাঁ, বলুন। আশা করছি এই উত্তরটাই কথা দেবেন। বলছে 34 বছরে আপনারা কি করেছিলেন সেটা তো হিসাবটা দিন। এক দ্বিতীয়, মহিলাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কে বলেছে? আজকে কন্যাশ্রী কে এনেছে? আজকে এই মহিলাদের নিয়ে কথা বলে কেন আপনারা খেপে যান? আমি বুঝি না। আপনারা মহিলা নিয়ে এত কথা বলেন, আমি কি যখন মমতা বলছি আমার কাছে এনসিআরবি ডেটা আছে, ডেটা আমি এখনো যাইনি, সিম্পল একটা প্রশ্ন করেছি। সমস্যাটা কি বলো, যখনই মহিলাদের নিয়ে কিছু বলতে যাই না আপনারা কেন যায় না খেপে যান? মহিলাদের কন্যাশ্রী দেওয়া হচ্ছে, আপনার কেন অসুবিধা হচ্ছে? মহিলারা লক্ষ্মী ভান্ডার পড়ছে, আপনার কেন অসুবিধা হচ্ছে? মহিলা আশা কর্মীদের 750 আপনি সংবাদ মাধ্যমকে বললেন তো খেপে যায়। অনিন্দদা 1 মিনিট, পিসিআর কত পার্সেন্টেজ হয়? পিসিআর 1 মিনিট, পিসিআর প্রত্যেকের অডিও ডাউন করো। অনিন্দদাকে আমি প্রশ্ন করব, উনি যখন বললেন আপনারা কেন খোঁজে যান, সংবাদ মাধ্যমের দিকে আঙুল তুলেছেন, উত্তর দেবেন আপনি। 2021 সাল এনসিআরবি রিপোর্ট বলছে, আমার হাতে রিপোর্ট রয়েছে, এ রাজ্যে 18 বছরের নিচে শিশু 13,000 নিখোঁজ। কেন? উত্তর দিন। এই রাজ্যের সবথেকে নিরাপদ আছে মহিলারা। 2021 সাল এনসিআরবি রিপোর্ট আমার হাতে রয়েছে, 18 বছরের নিচে 13,000 শিশু নিখোঁজ মহিলা। কেন? উত্তর দিন আগে। আপনি দিতে দেবেন না তো? আমি যখনই বলি এখানকার মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিচ্ছে, আপনি খেপে যাবেন কেন? খেপে যাবেন? আপনাকে যে প্রশ্ন করছি আপনি সেই উত্তরটা আগে দিন না, আপনি সেই উত্তরটা দিন। অসুবিধা কি হচ্ছে? আপনাকে যে প্রশ্ন করছি, আজকে আশা কর্মী অঙ্গনবাড়িদের 750 টাকা বাড়ানো হয়েছে, তাতে আপনাকে প্রশ্ন করছি, আপনি পাল্টা প্রশ্ন করছেন। একটা প্রশ্ন আমি বলি আপনার, দেবজিৎদা, আমি বলিনি দেবজিৎদা, ওইটাই তো বলতেই দিলেন না। দেবজিৎদা, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি প্রত্যেকের অডিও ডাউন করে। দেবজিৎদা, তোমার সঙ্গে একমত। কিন্তু দাঁড়া, আমি তোমার সঙ্গে একমত। আমার কিছু এসে যায় না। আরে আমি তো এই জানি তোমার এসে যাবে, তবু একমত। দেবজিৎদা, এই রাজ্যে মহিলারা সবথেকে বেশি সুরক্ষিত বলছে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি আপনাদের কেন্দ্রীয় সরকার। ভাই আমরাও বলতে, আমরা তো বলছি না। আমি একটু শুধরে দেই, আমি শুধরে দেই। শহর কলকাতা ছিল, পশ্চিমবঙ্গ না। কলকাতা পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে। শহর কলকাতা ছিল, পশ্চিমবঙ্গ না। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলার মহিলারা এতটাই সুরক্ষিত যে আগে বা কখনো মহিলাদের ওপর বলাৎকার ইত্যাদি হলে তারা খুন হয়ে যেতেন, পরে তার বডি পাওয়া যেত, কিংবা তাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হতো। এখন যান, 3-4 রাত্রির পিঠে ভাজুন, পিঠে খাওয়ান, আবার ফেরত করিয়ে দেন। তার কারণ হচ্ছে যে যদি তারা মুখ খোলে তাহলে তার বাড়ির পুরুষ যারা সদস্য তাদেরকে খুন করা হবে, এই ধমকি তারা প্রতিনিয়ত। সন্দেশখালী দিদির আমাদের সঙ্গে রয়েছে, দিদি আপনাদের কাছে একটু যাবো। 1 মিনিট, সন্দেশখালী যারা আছেন দিদি আপনাদের কাছে একটু যাই। আজকে আপনাদের কথা, সন্দেশখালীর প্রসঙ্গ ধারাবাহিকভাবে দেশের প্রধানমন্ত্রী বলছেন, রাজ্যের শাসক দল বলছে, রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে। প্লিজ এক এক করে প্লিজ আপনারা একটু আপনাদের ওখানে নারীর সুরক্ষা নিয়ে বলবেন। প্লিজ বলুন। দেবজিৎদা, অনিন্দদা, নারী সুরক্ষা নিয়ে বলতে চাই। এখানে উনি বললেন না সন্দেশখালীর, উনি বললেন না যে মানে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষিত। তাহলে নারী সুরক্ষিত হলে এত একবার রিকোয়েস্ট করব সন্দেশখালী এসে সন্দেশখালীর নারীদের দেখে ওনাকে একবার রিকোয়েস্ট করব যে উনি একবার সন্দেশখালী এসে সন্দেশখালীর নারীদের কথা শুনে যাক যে কতটা সুরক্ষিত আছে, উনি তখন বুঝতে পারবেন। না আপনার 1 মিনিট আপনি যাবেন, দাঁড়ান না অনিন্দদা। আমি যখন প্রশ্ন করছি আপনি পাল্টা প্রশ্ন করছেন, অন্য কে বললে আপনি কথা বলছেন। দিদি আপনাদের ওখান থেকে কি অভিযোগ উঠেছে আমরা প্রত্যেকে শুনেছি, কিন্তু তবু আরো একবার শুনতে চাইছি, কারণ এই ইস্যুটা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি। আমাদের এখানে নারীর উপরে উনি বলছেন যে পশ্চিমবঙ্গ নারী সুরক্ষিত, তো ওনাকে আমরা আহ্বান করছি আপনারা আসুন, এসে দেখে নিজে চোখে নিজে কানে শুনে দেখে যান নারীরা কতটা সুরক্ষিত আছে এখানে। আচ্ছা, আপনারা এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী আর রূপশ্রী যে প্রকল্পগুলো আছে এগুলো পেয়ে খুশি নন? আমাদের ইজ্জত এই 500 টাকা না, আমাদের ইজ্জতের জন্য এই 500 টাকা আমাদের ইজ্জত ধার্য করে দিয়েছেন, তাই তো? প্লিজ বলতে দিন, ওনাদেরকে বলতে দিন, এক এক করে বলতে দিন, প্লিজ আগে বলতে দিন।
আগে বলতে দিন, বলুন। আমাদের তো আমাদের মান সম্মান বলে কিছু নেই, আমাদের মান সম্মান বলে কিছুই নেই, আমাদের মান সম্মান বলে কিছুই নেই। আমাদের ইজ্জত কি ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে ধার্য করতে হবে যে রাতের পর রাত অত্যাচার করবে আর ওই 500 টাকা দিদি দিচ্ছে সেইটা নিয়ে সহ্য মুখ বুজে থাকতে হবে? সেটাই তো চান ওনারা। 500 টাকা লাগবে না, আমাদের 500 টাকা লাগবে না, আমাদের সম্মান ফিরিয়ে দিন, আমরা টাকা আপনার ফেরত দিয়ে দেবো। আমাদের যে ইজ্জত লুট হয়েছে সেই ইজ্জত ফিরিয়ে দিন আপনারা। সন্দেশখালীর মা বোনেদের সাথে অত্যাচারগুলো দিদি ফেরত দিয়ে দিন। আসবো, বলুন অনিন্দদা, বলুন। সন্দেশখালীর দিদিরা সরাসরি বলছেন 500 টাকা লাগবে না আমাদের, বলুন। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দজনক, বারবার বলেছি, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আজকে জেলে। কিন্তু তার মানে এই নয় সন্দেশখালী একটা ঘটনার দিকে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত নারীকে অপমান করে দিতে পারেন, এটা সম্ভব নয়। আজকে যে লক্ষ্মী ভান্ডারের কথা বলছেন সেটা মানুষের মা বোনেদের সম্মানের সঙ্গে দেওয়া হচ্ছে, তাকে অঞ্জনাদি আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জনাদি, আপনি তো আলোচনা শুনছেন, অঞ্জনাদি আপনি আলোচনা শুনছেন। আরো একটা প্রশ্ন করি, আরো সহজভাবে বলি, অনেক জটিলতা থেকে বেরিয়েছে। আজকে যদি সন্দেশখালীর এই দিদিরা রাস্তায় না নামতেন, এই আশাকর্মী দিদি যারা আছেন তারা সম্ভবত 1 মার্চ আশাকর্মী আইসিডিএস কর্মীরা তারা রাস্তায় নেমেছিলেন ধর্মতলায়, যদি না নামতেন, বাজেট তো কয়েকদিন আগে ডিক্লেয়ার হলো, সেদিনকে আমরা দেখিনি 1 টাকাও বরাদ্দ করতে আশাকর্মীদের জন্য, অঙ্গনারী কর্মীদের জন্য, তাহলে কি সরকার বরাদ্দ করতে বাধ্য হলো? এই সন্দেশখালীর মা বোনেদের আমি স্যালিউট জানাই যে তারা এইভাবে সোচ্চারে আজকে বলছেন, আমাদের পুরো পৃথিবীর মানুষকে জানাচ্ছেন তাদের নির্যাতনের কথা। অনিন্দদা আমার উপরে রাগ করবেন না, কিন্তু আমি আবারও বলি, আপনি যে বললেন যে একটা সন্দেশখালী নিয়ে আপনারা গোটা পশ্চিমবঙ্গের মহিলাদেরকে অপমান করতে পারেন না, আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি দাদা, আপনি নিশ্চয়ই জানেন, কারণ আপনি সরকারের মধ্যে রয়েছেন, মানে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে রয়েছেন। সন্দেশখালীর মা বোনেরা বেরিয়ে এসেছে বলে সন্দেশখালী জানা গেছে, এরকম সন্দেশখালী আরও অনেকগুলো ঘুমন্ত আগ্নেয়গিরির মতন হয়ে রয়েছে, যে কোনো দিন ফাটবে এবং গলে লাভা বেরোতে থাকবে সেখান থেকে, সেটা আপনারাও জানেন। এবং সেই জন্যই আমরা এই সন্দেশখালীর উপরে এতটা জোর দিচ্ছি, আমরা বিজেপিরা না, আমরা সাধারণ মানুষরা। কারণ সন্দেশখালীর মা বোনেদের কথা শুনে না মহিলা হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, চোখটা বন্ধ হয়ে যায় পৃথিবীর মহিলাদের কাছে। আপনাদের কেন হয় না অনিন্দদা? আমার খুব অবাক লাগে ভাবতে, আপনাদের কেন হয় না? আপনারা এত সোচ্চারে কি করে এইটা নিয়ে মানে লড়াই করেন, আমাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেন, আমি জানি না। আপনাদের তো উচিত এদের পাশে গিয়ে দাঁড়ানো, আপনারা তো সরকারে রয়েছেন। আসবো, সায়নদীপ হাত তুলেছে, আসবো। তৃণমূলের একজন বিধায়ক একসময় বলেছিল যে ছেলেদের ঘরে ঢুকিয়ে রেপ করিয়ে দেবো, সেইটা হলো তৃণমূলের সংস্কৃতি। আর গোটা সন্দেশখালীটাই এখন পশ্চিমবাংলায় কার্যত চেহারা হয়েছে, এমন নিরাপদে রয়েছে, সত্যি মিডিয়ার সামনে সন্দেশখালীর মহিলারা সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছে না। আর অনিন্দরা সেই নির্লজ্জ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, যে নির্লজ্জ রাজনৈতিক দল বলে না, ওনাদের আগে মুখ খুলতে দেখাতে হবে যে মানুষের, যে মহিলার সম্ভ্রম ধ্বংস হয়েছে, ইজ্জত গেছে, যাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে মুখ দেখে নাকি তবে অনিন্দ দ্বারা তাদের রাজনৈতিক দল মন্তব্য করবে। এত নির্লজ্জ নিকৃষ্ট রাজনৈতিক শক্তি তৃণমূল বাদ দিয়ে পশ্চিমবাংলায় দেখা যায়। তবে আমি একটা কথা বলবো, প্রধানমন্ত্রী আসছেন, পাশাপাশি বিভিন্ন সময় শাসক দলের তরফ থেকে যে নন্দীগ্রামের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলা যাবে না, নন্দীগ্রাম ছিল সিস্টেমের বিরুদ্ধে লড়াই, এটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই। সত্যি কি এটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই নাকি একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই? ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে আছে। দেখুন, আমি বলি, আজকে যে অনিন্দবাবু যে কথাটা বললো না, চোখ বুঝে ভাবুন যে এই প্রবলেমটা আপনার বাড়ির মহিলার হয়েছে, আপনার বাড়ির মেয়ের হয়েছে, আপনার বাড়ির স্ত্রীর হয়েছে। আপনার একটা প্রোগ্রাম করেছিলেন আশাকর্মীদের নিয়ে, তাদের চোখের জলে কথা মনে আছে? আজকে যে টাকা দিচ্ছে, যে পথশ্রী করেছে, সেই পথ দিয়ে হেঁটে তো টাকা আনতে যাবে, তাহলে যদি আজকে তাদের নিরাপত্তাই না থাকে, টাকাটা আনবে কি করে? যেভাবে দিনের পর দিন আজকে অত্যাচারিত হচ্ছে, আজকে ভারতের আজকে 140 কোটি মানুষের আজকে ভাগ্য বিধাতা, ওনার মুখে আজকে শাহজাহানের কথা শুনতে পাচ্ছি, অথচ তাকে আজকে শেল্টার দেওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে। আজকে এই শাহজাহান যে চরিত্রটা আজকে আমরা নিদর্শন দেখালো, সেটা কি শুধু আজকে একা প্রথম? আপনি বলুন তো, আজকে কারা রাজ্যটা পরিচালনা করছে, কারা আজকে গ্রামের পর গ্রামগুলো আজকে দায়িত্ব নিচ্ছে, কারা আজকে ধুলিসাৎ করে দিচ্ছে? আমি দুটো কথা তারা মানছে না। আচ্ছা হয়েছে, আমি অরিন্দমদার কথা টেনে বলি। অরিন্দমদার যে ঘটনা ঘটেছে তা সত্যি নিন্দনীয়, সেটাকে তার মানে আবার বলছি, অঞ্জনাদিকেও বলি, অঞ্জনাদি যদি আপনি যে বললেন না পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এরকম আছে
টিভির সামনে বলতে হয় বলে নয়, যদি এরকম হয়ে থাকে জানান সামনে, আপনি তাদের দায়িত্ব মানলো। হয়েছে যে ঘটনা দুর্ভাগ্যজনক, তার মানে এই নয় বলুন সমস্ত মহিলাকে এক করে দেবেন। দিদি বলুন। পাঁচলা আর ফলতা এক্ষুনি বলতে পারি, বাদ বাকিগুলো পরে বলবো, একটু খোঁজ নিন। একদম 12ই ফেব্রুয়ারি আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম যে কেন আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমাদের কোনো কিছু বরাদ্দ বাড়ানো হলো না। আমরা সেই আন্দোলনের ময়দান থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ওনার সঙ্গে দেখাও করেছিলাম এবং সেই আন্দোলনে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, লাঠিচার্জ করা হয় এবং আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেদিন আটকে রাখা হয়, ছাড়া হয়নি। আমরা মনে করছি এই যে তারা নারীর যে অধিকার ক্ষমতা বলেন সেই মেয়েদেরকে রাস্তায় ফেলে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে, অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটাই কথা বলবো, দেখুন আজকে যারা সরকারে সেদিনকে তারা বিরোধী ছিল। 1999 সাল ভাঙড়ে একটি ঘটনা, 5 জন সিপিএম কর্মীকে অ্যারেস্ট করা হয়েছিল। 2001-এ পলিটিক্যাল প্রচারে নিয়ে এসেছিল তখনকার বিরোধী রাজনৈতিক দল যারা আজকে শাসক। 5 জন সিপিএম কর্মী কিন্তু 2003 সালে ছাড়া পেয়ে গেছিল। আজকে কোথায় সেই শাসক, কোথায় সেই রাজনৈতিক দল যাদের মুখ থেকে সেদিন শুনেছিলাম প্রতিবাদ? নজর আমাদেরও থাকবে।